এনএসডিএল থেকে কিভাবে সহজে আপনারা প্যানের আবেদন করতে পারেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের ফুল প্রসেস দেখিয়ে দেব। যে প্রসেসকে ফলো করলে সহজেই কিন্তু আপনারা আপনাদের কাস্টমার বা আপনার নিজের প্যান কার্ডটিও কিন্তু সহজে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি, কোনো রকম চার্জ কিন্তু লাগে না এই এনএসডিএল আইডির জন্য, অর্থাৎ প্যান সেবা কেন্দ্রের আইডি। যে আইডির ভেতরে কিন্তু আপনারা এনএসডিএল পেয়ে যাচ্ছেন, ইউটিআই পেয়ে যাচ্ছেন, রিচার্জ পেয়ে যাচ্ছেন, প্যান ফাইন্ড পেয়ে যাচ্ছেন, ডিটিএইচ পেয়ে যাচ্ছেন। মানে একটা ওয়ালেট থেকে আপনি কিন্তু এনএসডিএল ইউটিআই দুটো সার্ভিসই ব্যবহার করতে পারছেন এবং অন্যান্য আদার সার্ভিসগুলোও ব্যবহার করতে পারছেন। তো চলুন আপনাদের দেখিয়ে দেব কি প্রসেস ফলো করলে আপনারা খুব সহজে এনএসডিএল থেকে প্যান কার্ড করতে পারবেন। তো আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে নিয়েছি প্যান সেবা কেন্দ্র বলে। হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের ফোনের থেকেও এই কাজটি করতে পারেন। আপনারা আপনাদের গুগলে গিয়ে সার্চ করে নেবেন প্যান সেবা কেন্দ্র বলে। প্যান সেবা কেন্দ্র বলে সার্চ করে নেওয়ার পরেই যে ইউআরএলটা আপনারা পাবেন pan.utipan.co.in, এটাই কিন্তু প্যান সেবা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট। আদার্স অন্য কোনো ওয়েবসাইটে কিন্তু লগ ইন করবেন না। pan.utipan.co.in এই ওয়েবসাইটে লগ ইন করলে আপনি কিন্তু আমাদের অফিসিয়াল পেজে এসে যাবেন এবং এখানে প্রথম লিঙ্কে কিন্তু ক্লিক করে দেবেন। করার সাথে সাথে কিন্তু আপনি প্যান সেবা কেন্দ্রের একদম মেন ড্যাশবোর্ডে এসে যাবেন। যদি এখনও পর্যন্ত আপনি আপনার আইডিটি সম্পূর্ণ ফ্রিতে বানাননি, সেক্ষেত্রে এখানে জয়েন নাও বলে বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করবেন। একটা ফর্ম খুলবে, যে ফর্মটা ফিল আপ করলে আপনার ইমেলে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে কিন্তু প্রথমে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করলে আপনার দুটো মোড চাইবে, ফিজিক্যালি মোড, ডিজিটালি মোড। তো যদি ফিজিক্যালি মোডে করেন সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ডিজিটালি করলে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডিজিটালিতে কিন্তু আপনার 10 টাকা অবধি চার্জ কাটবে। এটা হলো কিন্তু একটা চার্জ আপনার কেওয়াইসির জন্য। এরপরে যদি আপনি চান যে আপনি কোন প্যাকেজটা নিয়ে কাজ করবেন, যদি রিটেলার হন আপনাদের জানালাম ফ্রিতে পাবেন, আর যদি ভাবেন না ডিস্ট্রিবিউটার নেবেন বা সুপার ডিস্ট্রিবিউটার নেবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ডিস্ট্রিবিউটারের চার্জ মাত্র 200 টাকা রয়েছে এবং সুপার ডিস্ট্রিবিউটারের চার্জ কিন্তু রয়েছে 500 টাকা। এখান থেকে আনলিমিটেড রিটেলার এবং ডিস্ট্রিবিউটার বানাতে পারবেন আপনি যে আইডি নেবেন তার উপরে নির্ভর করে। ফুল ডিটেলস ওখানে লেখা রয়েছে। তো চলুন আমরা বাটনে লগ ইন করে নিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার চাইবে কিন্তু আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং চাইবে কিন্তু এখানে পাসওয়ার্ড। এরপরে আপনি আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি প্যান সেবা কেন্দ্রের অফিসিয়াল ড্যাশবোর্ডে এসে যাবেন। এখানে কিন্তু আপনার সমস্ত সার্ভিসগুলো এক এক করে দেখানো রয়েছে। তো যেহেতু আজকের বিষয় হচ্ছে এনএসডিএল প্যান কার্ড আবেদন, তাই বিষয়টি খুব ভালো করে বুঝবেন, কারণ আমরা অনেকেই রয়েছি এনএসডিএল এর প্যান কার্ড ফার্স্ট টাইম আবেদন করতে গিয়ে ওয়ালেট থেকে টাকা কেটে যাচ্ছে কিন্তু আপনার যে এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে রিডাইরেক্ট হচ্ছে না। ঠিক কী কারণে রিডাইরেক্ট হচ্ছে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর জন্য আপনাদের কিছু বেসিক সেটিং রয়েছে যেটা কিন্তু সবার প্রথমে আপনাদের সেটিং করে নিতে হবে। আর আপনি যদি সেটিং কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকমভাবেই প্যান কার্ড আবেদন করতে পারবেন না। আপনার ওয়ালেট থেকে টাকা কেটে যাবে এবং খানিকক্ষণ পরে কিন্তু সেই টাকা আবার রিফান্ড এসে যাবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। তো এখানে দেখুন আমরা ইনস্ট্যান্ট প্যান যে অপশানটা রয়েছে এই ইনস্ট্যান্ট প্যানের উপরে কিন্তু ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আপনাদের সামনে এই ফর্মটি খুলে যাবে। এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন, সাবমিট করবেন। আপনার ওয়ালেট থেকে টাকাও কেটে যাবে কিন্তু আপনার এনএসডিএল ওয়েবসাইটে নিয়ে যাবে না, কারণ আপনি কিন্তু এখনও পর্যন্ত পপ আপ সেটিং করেননি বা আপনার ইউআরএলকে কিন্তু পারমিশন দেননি থার্ড কোনো পোর্টালে যাওয়ার জন্য। এর জন্য বেসিক কিছু সেটিংস রয়েছে। চলুন আপনাদের সেটিংসটা কিভাবে আপডেট করবেন সেটা দেখিয়ে দিই। ডেস্কটপের ডান দিকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে একদম নিচের দিকে এলে এখানে একটা সেটিংস বলে অপশান পাবেন। এই সেটিংস বলে অপশানে জাস্ট ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু আপনাদের বাঁদিকে তাকাতে হবে, দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে কিন্তু একটা অপশান আপনারা পেয়ে যাবেন। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচে চলে আসবেন, দেখবেন সাইট সেটিংস বলে অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন। এসে আপনারা অপশান পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট, এই অপশানটাতে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে সবার প্রথমে যে অপশানটা সাইটস ক্যান সেন্ড পপ আপ অ্যান্ড ইউজ রিডাইরেক্ট, এই ঘরটাই কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। যদি আপনাদের ক্ষেত্রে নিচের ঘরটায় ক্লিক থাকে, গ্রিন টিকটা দেখতেই পাচ্ছেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটাতে ক্লিক থাকে, তাহলে আপনাদের এটাকে চেঞ্জ করে উপরের ঘরটাতে দিতে হবে যাতে আপনার সাইটটা ডাইরেক্ট হয়ে যায় এনএসডিএল এর ওয়েবসাইটে। তো এই উপরের ঘরটাতে কিন্তু ক্লিক করে দেবেন।
এরপরে আপনাদের আরেকটি সেটিংস কমপ্লিট করতে হবে। একদম উপরে আসবেন, ক্রোম লেখাটা থাকবে, এরপর এখানে লিখে নেবেন ফ্ল্যাগস বলে, দেখতেই পাচ্ছেন FLAGS ফ্ল্যাগস বলে লিখে সার্চ করে নেবেন। সবার উপরে এখানে অপশান পাবেন সার্চ, এখানে লিখে নেবেন সার্টিফিকেট বলে লিখলেই কিন্তু একটা অপশান চলে আসবে, অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট ফর রিসোর্সেস লোডেড ফ্রম লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট আপনাদের ক্ষেত্রে ডিসেবল থাকবে। দেখুন আমার পাশে এখানে আমি ডিসেবল করে দেখাচ্ছি, এরকম আপনাদের ডিসেবল থাকবে। এই ডিসেবলটিকে কিন্তু আপনাদের এনেবেল করতে হবে। হ্যাঁ, এনেবেল অপশানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের একদম ডান দিকে নিচের দিকে দেখুন রিলঞ্চ বলে অপশান আছে, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সমস্ত সেটিংস কমপ্লিট হয়ে যাবে। এরপরে অনায়াসে আপনারা NSDL থেকে প্যান কার্ড আবেদন করতে পারবেন। তো এই ভিডিওতেই আমি আপনাদের প্যান কার্ড আবেদন করার প্রসেসটাও দেখিয়ে দেবো। তো দেখুন এখানে ইনস্ট্যান্ট প্যান বলে অপশান রয়েছে, এটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। করার সাথে সাথে আপনাদের সামনে NSDL KYC প্যানের অপশান চলে আসবে। এখানে প্রথম অপশানটায় আপনারা যদি ইনস্ট্যান্ট প্যান কার্ড করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড থেকে ফটো রিডাইরেক্ট হয়ে যাবে এবং প্যান কার্ড আসার পরে কিন্তু সই করতে হবে। আর যদি ভাবেন না আপনি ম্যানুয়ালি ফটো আপলোড করবেন এবং সিগনেচার আপলোড করবেন, তাহলে নিচে যে অপশানটা রয়েছে সাইন বলে দেখতেই পাচ্ছেন স্ক্যান বেস প্যান, এই স্ক্যান বেস প্যানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। আর যদি ভাবেন না ইনস্ট্যান্ট 2 ঘন্টার মধ্যে চাই আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনারা উপরেরটাই ক্লিক করে দেবেন। অবশ্যই এই বিষয় দুটো কিন্তু ভালো করে বুঝে নিয়ে তারপরেই নতুন প্যান কার্ডের আবেদন করবেন। এরপরে নেক্সট অপশানে দেখুন অপশান দিয়েছে যে নতুন প্যান কার্ডের আবেদন করতে চাইছেন নাকি আপনারা কারেকশন করতে চাইছেন। তো আমরা এখানে নতুন প্যান কার্ডের আবেদন করব, তাই নিউ প্যান ফর্ম 49-এ কিন্তু ক্লিক করে দিলাম। এরপরে দেখুন পাশের ঘরটা আরেকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা দেখবেন এখানে বলছে ফিজিক্যাল প্যান ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আপনার কি প্যান কার্ড আবেদন হওয়ার পরে আপনার বাড়িতে চান যে প্যান কার্ডটা আসুক, নাকি আপনি চান যে শুধু ইমেলেই আপনার প্যান কার্ডটা আসুক। তো অবশ্যই কিন্তু আপনারা সব সময় ফিজিক্যালি প্যান রিকোয়ার্ড এইটাতেই কিন্তু ক্লিক করবেন, তাহলে কিন্তু প্যান কার্ড হয়ে যাওয়ার পরে আপনার অ্যাড্রেসে বা কাস্টমারের অ্যাড্রেসে প্যান কার্ড এসে যাবে। এরপর এখানে বলছে কাস্টমারের ফার্স্ট নেম, অর্থাৎ কাস্টমারের যে নাম রয়েছে আধার কার্ডে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ মধ্যবর্তী নামটা বসিয়ে দেবেন, আর যদি মিডিয়াম নেম না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন। এরপরে ফুল ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার বসাবেন। এরপরে কিন্তু সিলেক্ট করবেন কাস্টমারের ফোন নাম্বার, তারপরে কিন্তু সিলেক্ট করতে হবে কাস্টমারের ইমেল, এবং তারপরে মেল না ফিমেল কিন্তু আপনাদের সেটা এখান থেকে বেছে নিতে হবে। তো আমি যেহেতু এই প্যান কার্ডটি একটা ফিমেলের আবেদন করছি, তাই এখানে কিন্তু আমি এখান থেকে ফিমেল দিয়ে দেবো। এরপরে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। পরে কিন্তু আপনাদের কাছে একটা পারমিশন চাইবে, সেখানে ওকে করলে আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যদি ফার্স্ট টাইম আসেন সেক্ষেত্রে এখানে রেজিস্টার নাও বলে বাটন রয়েছে, এই রেজিস্টার নাও বাটনে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি রেজিস্টার হয়ে যাবেন এবং এরপর থেকে যতবার লগ ইন করবেন রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করে ফেলবেন। এরপরে প্রথম পেজটা আসবে যেখানে আধার নাম্বার বসাবেন, আধার কার্ডে যে নাম আছে সেটা বসাবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন এবং এখানে আপনি যে ফর্মটা আগে ফিল আপ করেছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক এসে যাবে। শুধু জেন্ডারটা সিলেক্ট করবেন, এখান থেকে ফিমেল যেহেতু আমি আবেদন করছি, টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু পরবর্তী পেজ আপনাদের সামনে এসে যাবে যেখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে। শুধু এখান থেকে সবার নিচের অপশানটা নোতে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট করে পরের পেজে এগিয়ে যাবেন। এর পেজে আসার সাথে সাথে আপনাদের এখানে প্যারেন্টস ডিটেলস দিতে হবে। প্রথম অপশানটা কিন্তু আপনারা নো সিলেক্ট যদি করেন সেক্ষেত্রে আপনার ফাদার্স ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু মায়ের ডিটেলস ফিল আপ করতে হবে। তো আমরা নোতে ক্লিক করব এবং এখানে ফাদার্স নেম অর্থাৎ বাবার প্রথম নাম ফার্স্ট নেমে বসাবো, লাস্ট নেমে লাস্ট নেম বসাবো, মিডিল নেমে মিডিল নেম বসাবো। অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, প্রথম ঘরটাতে কিন্তু চেয়েছে আপনার লাস্ট নেম অর্থাৎ টাইটেল, তারপরে চেয়েছে ফার্স্ট নেম, তারপরে চেয়েছে কিন্তু মিডিল নেম। অবশ্যই ঠিক করে দেখে ফিল আপ করবেন, না হলে কিন্তু আপনার প্যান কার্ডে ভুল নাম এসে যেতে পারে, উল্টোভাবে নাম এসে যেতে পারে। আবার নিচের ঘরে সেম, প্রথমে লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম। একদম নিচে চলে আসবেন, তাহলে ফাদার্স বলে লেখাই আছে, এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পেজ আসার সাথে সাথে আপনাদের কাছে কোশ্চেন জানতে চাইছে যে ফিজিক্যাল প্যান কার্ড কি আপনার প্রয়োজন আছে, যেহেতু আমরা প্রথমেই কিন্তু ইয়েস করেছিলাম তাই এখানে কিন্তু ইয়েস উঠে রয়েছে। এরপরে সোর্স অফ ইনকাম, আমরা ইনকাম ফর আদার সোর্স করে এগিয়ে যাব। এরপরে কাস্টমারের ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে বসিয়ে দেব, কারণ আগেই বসানো ছিল সেটাই কিন্তু নিয়ে নিয়েছে। এড্রেস অফ কমিউনিকেশন এখানে কিন্তু রেসিডেন্ট সিলেক্ট করবেন এবং আধার কার্ডে সেম টু সেম যেভাবে অ্যাড্রেস আছে সমস্ত ঘরগুলো সেভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু আপনাদের ফ্ল্যাট, ডোর নাম্বার বা
আপনাদের হাউস নাম্বার দিয়ে দেবেন, এরপরে ভিলেজ নেম দেবেন, পোস্ট অফিস দেবেন, তারপরে কিন্তু আপনাদের সাব ডিভিশন বা লোকেশন নেমটা কিন্তু দিয়ে দেবেন এবং তারপরে আপনারা ডিস্ট্রিক্ট নেম দেবেন, আপনাদের কান্ট্রি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে কিন্তু স্টেট কি রয়েছে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেটা বেছে নেবেন, পিনকোড বসাবেন এবং তারপরে কিন্তু নিচের দিকে এসে যাবেন। একদম লাস্টের ঘরটা এখান থেকে কিন্তু আপনাদের নো বলে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবেন, এরপরে কিন্তু নেক্সট বলে বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু পরবর্তী পেজে আপনাদের এরিয়া কোড চাইবে এবং আদার্স রেঞ্জ কোডগুলো চাইবে। এটা খুব সহজ ফিল আপ করা। এখানে আসবেন, এসে এখানে আপনাদের ইন্ডিয়া সিটিজেন বলে প্রথমে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের স্টেট যেটা হবে সেই স্টেটটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তা আমি কিন্তু এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিটি, এখান থেকে আপনার সিটিটা সিলেক্ট করতে হবে। সিটি সিলেক্ট করলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার এরিয়া কোড বা রেঞ্জ কোড কিন্তু বা এও কোড এগুলো কিন্তু এসে যাবে এবং ঘরের মধ্যে আপনার সমস্ত কোড আসবে। আপনার যেটা হবে তার উপরে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট পেজে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে ফটো আপলোড, সিগনেচার আপলোড এসে যাবে। যেহেতু আমরা ই সাইনের উপরে ক্লিক করেছিলাম তো আমাদের এগুলো ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তার আগে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি, আধার কার্ড সিলেক্ট করতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস, আধার কার্ড সিলেক্ট করতে হবে, প্রুফ অফ ডেট অফ বার্থ ডিওবি, আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে। তিনটেই আধার কার্ড সিলেক্ট করবেন। আপলোড ফটো, সাইন, এগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু নির্দিষ্ট সাইজ আপনাকে বলে দিয়েছে, এই সাইজগুলোই কিন্তু আপনাকে রেডি করতে হবে ফটো এবং সাইনের ক্ষেত্রে। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপলোডের ঘরে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোডের ঘরে ক্লিক করবেন। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে কিন্তু আধার কার্ড দেবেন, প্লেস লিখবেন এবং সাবমিট বলে বাটনে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের সামনে জানতে চাইবে ই সাইন অথেন্টিকেশন কিসের মাধ্যমে করতে চাইছেন, ওটিপি দিয়ে নাকি বায়োমেট্রিক। তো আমরা বায়োমেট্রিক দিয়ে এটি কমপ্লিট করব। নেক্সটে আসার সাথে সাথে এখানে কাস্টমারের আধার নাম্বার বসাবেন, টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন এবং আঙুলের ছাপের জন্য কিন্তু আপনাদের ক্যাপচার বলে অপশন আছে, এটাতে কিন্তু ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এবং সাকসেসফুলভাবে কিন্তু প্যান কার্ড আবেদন সফল হয়ে যাবে। হ্যাঁ, সাকসেসফুলভাবে প্যান কার্ড আবেদন সফল হয়ে যাবে। এরপরে কিন্তু প্যান কার্ড নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তার অ্যাড্রেসে এসে যাবে।